আত্মীয় স্বজন লাস্ট বার দেখার জন্য ছুটে আসবে। আসার পর মসজিদের ওই খাটিয়ারি আপনার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। ওই খাটিয়ারি বহন করে আপনাকে গরম পানি দিয়ে গোসল করাবে। করানোর পর আপনার ওই সমস্ত আত্মীয় স্বজন গুলো নিয়ে এই আশপাশপুর গোরস্থানে এমনি করে পৃথিবীর নিয়ম অনুযায়ী মাটির নিচে আপনার সকল আত্মীয় স্বজন গুলো পাই পাই করে আপনাকে দান করার জন্য রওনা হবে। কিভাবে আপনার আত্মীয় স্বজন গুলো রওনা হয়ে যাবে পাই পাই করে আপনাকে নিয়ে নিষ্ঠুর মতো মাটি চাপা দিয়ে সেই দিন মাটির নিচে দাফন করে আসবে। আপনার সমস্ত আত্মীয় স্বজন গুলো মাটির নিচে দাফন করে আসবে। সেই দিন যদি আপনি বলে পিছন থেকে যদি আপনি ডাকেন, হয় আমার আত্মীয় স্বজন গুলো আমাকে কোথায় রেখে যাচ্ছ, আমাকে কোথায় রেখে যাচ্ছ, আপনি যদি 1000 বার সেই সমস্ত আত্মীয় স্বজন ছেলে সন্তানদেরকে ডাকে, সেই দিন কি আপনার আত্মীয় স্বজন আপনার ডাক শুনবে? সেই দিন কি আপনার ডাক শুনবে নাকি? আপনি 1000 বার ডাকবেন, সেই দিন আপনার ডাক আপনার সন্তান নাই কিন্তু আপনার ডাক শুনবে না। এবং কবরের জিন্দেগিতে আপনি চলে গেলেন। কবরের জিন্দেগিতে যাওয়ার পর আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ দুনিয়াতে থাকতে কেন সুখ পেয়েছিলাম। আপনি আফসোস করবেন আর বলবেন, দুনিয়া থাকতে কেন সুখ খেয়েছিলাম, দুনিয়া থাকতে কেন হারাম খেয়েছিলাম, দুনিয়া থাকতে আমার ক্ষমতা ছিল অবৈধভাবে জমি দখল করে নিয়েছিলাম, দুনিয়া থাকতে কেন যে আমি অপরজনকে কষ্ট দিয়েছিলাম, দুনিয়া থাকতে কেন যে আমি আমার আয়ুত্যাগ মেনে নিলাম, আরে অনুসরণ করি না, দুনিয়া থাকতে কেন আমি আমার ছেলে সন্তানকে গাইডলাইন দিতে পারি নাই, দুনিয়া থাকতে কেন যে আমি অন্যায় অশ্লীল হারামের সাথে সবসময় ভাবছিলাম। দুনিয়া থাকতে আমি আরো আফসোস করবে যে ক্ষমতা পেয়েছিলাম, মানুষকে পিটিয়ে হত্যাও করেছিলাম, নানান ভাবে এই মৌলিক কার্যকলাপগুলো নিয়ে আপনি আফসোস করবে না বললেন। কিন্তু সেই দিনকে আফসোস করে কোনো লাভ হবে? সেই দিনকে কোনো আফসোস করে আর লাভ হবে? কেন লাভ হবে না আমি আপনাকে বলি। মনে করেন দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি একটা মামলা খান, একটা মামলার ঘুষে যান, দুনিয়ায় চলাফেরা করতে গেলে কি মামলার সম্মুখীন হতে হয় না? আইনজীবীদের সাথে ঝগড়া লাগতে পারে, এলাকাবাসীর সাথে ঝগড়া লাগতে পারে, আপনার নাম নোটিশ করতে পারে, পারে কি পারে? এই দুনিয়ার একটা মামলাতে যদি আপনি ফেসে যান, এই মামলাটাকে যদি রেহাই পাওয়ার জন্য আপনি আদালতে যাবেন, আদালত যদি না পারে উচ্চ আদালতে যাবেন, উচ্চ আদালত যদি না পারে সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যদি না পারে আরো উচ্চ যে স্থান আছে সেখানে যাবেন। কিন্তু দুনিয়ার একটা মামলাতে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু পরকালে যদি একটা মামলাতে আপনি ফেসে যান, পালাবার কোনো রাস্তা সেই খুঁজে পাবেন না। পাবেন না? পরকালে যদি সেই একটা মামলাতে ফেসে যান, পালাবার কোনো রাস্তা কিন্তু সেই খুঁজে পাবেন না।